একটি কুয়াশাচ্ছন্ন বনের কিনারে ছিল ছোট্ট একটি গ্রাম, নাম এল্ডারগ্লো। গ্রামের মানুষজন একটি জাদুকরী লণ্ঠনের গল্প বলত, যা গভীর বনের মধ্যে লুকিয়েছিল। শোনা যায় যে এই লণ্ঠন খুঁজে পাবে, সে একটি ইচ্ছা পূরণ করতে পারবে। তবে লণ্ঠনের জাদু রক্ষা করত ফিসফিসে বন, যা পথিকদের পথভ্রষ্ট করত। এক শীতের সন্ধ্যায় লায়লা নামের কৌতূহলী একটি মেয়ে বনে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে ধনসম্পদ বা খ্যাতির জন্য যায়নি, সে গিয়েছিল তার ছোট ভাই ফিনকে সাহায্য করতে, যে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। গ্রামের ডাক্তাররা অনেক চেষ্টা করেও তাকে সুস্থ করতে পারেনি। লায়লা বিশ্বাস করত লণ্ঠনটাই তার একমাত্র আশা। একটি গরম চাদর গায়ে দিয়ে এবং সাহসী মন নিয়ে লায়লা বনে প্রবেশ করল। বাতাস ছিল ঠান্ডা, আর গাছের মৃদু ফিসফিস আওয়াজ তাকে আরও গভীরে ডেকে নিচ্ছিল। হাঁটতে হাঁটতে পথগুলো অদ্ভুতভাবে ঘুরে যাচ্ছিল, কিন্তু লায়লা শান্ত থাকল। সে তার পায়ের ছন্দ আর মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে দেখা মৃদু আলোর দিকে মনোযোগ দিল। ঘণ্টার পর ঘণ্টা চলার পর সে একটি চকচকে ঝর্ণার কাছে পৌঁছাল, যা মাধ্যাকর্ষণ অমান্য করে উল্টো দিকে প্রবাহিত হচ্ছিল। ঝর্ণার প্রতিফলনে সে নিজের মুখের বদলে দেখল একটি আলোকিত লণ্ঠন, যা একটি বাঁকা ডালের উপর ঝুলছিল। উত্তেজনায় ভরে গিয়ে লায়লা লণ্ঠনের দিকে এগিয়ে গেল, কিন্তু তার পথ রোধ করে দাঁড়াল এক ছায়াময় অবয়ব। আমি লণ্ঠনের রক্ষক, ছায়াময় রূপটি বলল, তার কণ্ঠস্বর কোমল অথচ দৃঢ়। তোমার চাওয়া ইচ্ছার জন্য মূল্য দিতে হবে। লারা গভীর শ্বাস নিল। আমার ভাইকে বাঁচানোর জন্য যা করতে হয় আমি করব, সে বলল। রক্ষক মাথা কাত করল। তোমার হৃদয়ে সাহস আর ভালোবাসা আছে, কিন্তু মনে রেখো, ইচ্ছাগুলো শক্তিশালী। তোমার উদ্দেশ্য প্রমাণ করার জন্য তোমাকে একটি পরীক্ষা দিতে হবে। রক্ষক হাত দেখাল, আর পুরো বন বদলে গেল। লারা নিজেকে এক আয়নার ঘরে দেখতে পেল। প্রতিটি আয়নায় তার জীবনের ভিন্ন ভিন্ন রূপ দেখাচ্ছিল, একটি যেখানে তার পরিবার সম্পূর্ণ, একটি যেখানে সে ধনী আর চিন্তামুক্ত, এবং একটি যেখানে সে জাদুকরী ক্ষমতা পেয়েছে। তোমার সবচেয়ে কাঙ্ক্ষিত জীবনটি বেছে নাও, রক্ষকের কণ্ঠ প্রতিধ্বনিত হল। লারা দ্বিধায় পড়ল। আয়নায় দেখানো জীবনগুলো খুব লোভনীয়, প্রতিটি তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দিচ্ছিল। কিন্তু তারপর সে তার ভাই ফিনের হাসি আর পরিবারের উষ্ণতা মনে করল। আমি এগুলোর কোনোটিই চাই না, সে দৃঢ়তার সাথে বলল। আমি আমার বর্তমান জীবনটাই চাই, কিন্তু আমার ভাইকে পাশে নিয়ে গিয়ে। আয়নাগুলো ভেঙে গেল, আর লারা নিজেকে আবার বনে দেখতে পেল। রক্ষক তার সামনে দাঁড়িয়েছিল, হাতে লণ্ঠন নিয়ে। তুমি সঠিকটি বেছে নিয়েছ, রক্ষক বলল। তোমার ইচ্ছা পূরণ হবে। লারা লণ্ঠনটি স্পর্শ করল এবং তার ইচ্ছার কথা ফিসফিস করে বলল। এক উষ্ণ সোনালি আলো তাকে ঘিরে ফেল, আর হঠাৎ করে সে নিজেকে তার কুঁড়ে ঘরে দেখতে পেল। ভেতরে ফিন উঠে বসে আছে, সুস্থ আর হাসি খুশি। লণ্ঠনটি হারিয়ে গেল, কিন্তু তার ফিসফিসে আওয়াজ বাতাসে থেকে গেল, মনে করিয়ে দিল যে সত্যিকারের জাদু আসে ভালোবাসা, ত্যাগ আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস থেকে। আপনার গল্পটি কেমন লাগল? ভালো লাগলে আমাদের সাথে থাকুন।